বিশ্বব্যাপী নানা অঞ্চলে ধেয়ে আসছে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ। কোথাও আগুনের লেলিহান শিখা গ্রাস করছে বনভূমি, আবার কোথাও প্রবল ঝড় তুফান ও পানি স্রোতে তছনছ হয়ে যাচ্ছে জনপদ। এসব দুর্যোগ মানুষের স্বাভাবিক জীবনকে ভীষণভাবে বিপর্যস্ত করে তুলেছে। দিন দিন প্রকৃতি যেন রুষ্ট হয়ে উঠছে মানুষের প্রতি। এবার শক্তিশালী ঘূর্ণিঝড় পদুলের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে তাইওয়ান। দেশটির দক্ষিণ পূর্ব উপকূলে প্রবল বেগে আছড়ে পড়ছে উঁচু উঁচু ঢেউ। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী টাইফুন পদুলের গতি দ্রুতই বাড়ছে। এটি সরাসরি তাইওয়ানের তাইতুং এলাকায় আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রায়ই তাইওয়ানে আঘাত হেনে থাকে টাইফুন। পূর্ব উপকূলে মানুষের বসতি কম হওয়ায় এখানে প্রায়ই টাইফুনের আঘাত হানতে দেখা যায়। এই এলাকা সরাসরি প্রশান্ত মহাসাগরের সম্মুখীন হওয়ায় ঝড়ের ঝুঁকি অনেক বেশি থাকে। টাইফুন পদুলের সম্ভাব্য আঘাতের পূর্বাভাসের পর থেকে বিপদাপন্ন এলাকাগুলো থেকে মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে ব্যস্ত সময় পার করছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করা হয়েছে। ঝড়ের আশঙ্কায় দেশজুড়ে শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিসগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বহু ফ্লাইট বাতিল করা হয়েছে। এখন পর্যন্ত ৫,৫০০ এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে এবং বাতিল হয়েছে ২৫২টি অভ্যন্তরীণ ও ১২৯টি আন্তর্জাতিক ফ্লাইট। তাইওয়ানের দক্ষিণাঞ্চলের কাওশিয়ং ও টাইনান শহরে সব ধরনের কাজকর্ম স্থগিত রাখা হয়েছে। ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করার পর এটি তাইওয়ানের জনবহুল পশ্চিম উপকূলে পৌঁছাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এরপর এটি সপ্তাহের শেষের দিকে চীনের দক্ষিণ ফুজিয়ান প্রদেশের দিকে এগিয়ে যাবে। আবহাওয়াবিদরা সতর্ক বার্তা দিয়েছেন, তাইওয়ানের দক্ষিণাঞ্চলের পাহাড়ি এলাকাগুলোতে আগামী কয়েকদিনে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে রাজধানী তাইপেইতে এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের তেমন কোনো প্রভাব দেখা যায়নি। শহরটিতে এখনও ঝকঝকে রোদেলা আবহাওয়া বিরাজ করছে। গত জুলাই মাসে ঘূর্ণিঝড় দানাসের আঘাতের পর তাইওয়ানে ২ জনের মৃত্যু হয়। সে সময় আহত হন শতাধিক মানুষ। এছাড়া জুলাইয়ের শেষের দিক থেকে আগস্টের শুরুর দিক পর্যন্ত টানা ভারী বৃষ্টিপাতে ব্যাপক ভূমিধস ও বন্যার দেখা দিয়েছে। সে সময় অন্তত আরও ৫ জন প্রাণ হারান। নিখোঁজ হন ৩ জন। বিজ্ঞানীরা জানাচ্ছেন, মানুষের কার্যকলাপের কারণে পৃথিবীর জলবায়ু দিন দিন এতটাই বদলাচ্ছে যে ঘূর্ণিঝড় ও দুর্যোগের তীব্রতা ক্রমেই বেড়ে চলেছে। তাইওয়ানে জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক ধ্বংসযজ্ঞের সাক্ষী হয় প্রকৃতি। ইফাত জাহান, বাংলা ভিশন।